আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। পেসলেস ক্লিপের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আপনাদেরকে গতকালকে আমরা একটা আপডেট ভার্সন দিয়েছি। আপনারা হয়তোবা অনেকেই আমাদের সফটওয়্যার আপডেটের ভার্সনটা পেয়েছেন যেটা হচ্ছে 3.4 কেমন? সো 3.4 ভার্সনটাতে আমরা হচ্ছে স্টার্টআপ স্পিড অপটিমাইজেশন, ইন্ট্রো আউট্রো, রিরাইট, লোগো ডিসপ্লে, এরপর হচ্ছে শর্টস লোগো প্লেসমেন্ট, এআই ভিডিও টু ভিডিও ফিচার এবং হচ্ছে সার্ভার মাইনার কিছু ইস্যুস ছিল আপনাদের কমপ্লেন এগেনিস্টে। সো ওগুলো সবগুলো ফিক্স করা হয়েছে কেমন? তো এখন বিষয় হচ্ছে অনেক ইউজার আমাদের নতুন মেম্বারে হচ্ছেন। আমাদের ব্ল্যাক ফ্রাইডে একটা ডিল চলতেছে। প্রায় এখনো পর্যন্ত 100টা সিটের মধ্যে প্রায় 40টা সিট হয়ে গেছে। প্রায় 40 জন ইউজার আমাদের নতুন আসছে। অনেকে হয়তো জানেন না কিভাবে হচ্ছে ওল্ড ভার্সনকে রিমুভ করে নতুন ভার্সনে আপনি খুব সহজেই ট্রান্সফার করে নেবেন। সো এটার জন্য হচ্ছে আজকের মূল ভিডিওটা। আমরা এখানে আপনাকে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়েছি। আপনি জাস্ট এখান থেকে হচ্ছে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। অ্যাজ রিজাল্ট সফটওয়্যারটা ডাউনলোড করে করার পর আপনার কাছে একটা সফটওয়্যারের ভার্সন রয়েছে 3.3। ওই ভার্সনটাকে জাস্ট রেখে দিবেন। ভার্সনটা ধরেন এই ভার্সনটা হচ্ছে এখানে একটা ফোল্ডার, বা আমি মনে করি এটা হচ্ছে ফোল্ডার, এখানে রাখলাম আমি। দেন এটার ভিতরে আপনি কিন্তু এরকম একটা ইএনবি ফোল্ডার আছে, যেখানে আপনি আপনার আগে সকল এক্সিস্টিং ইএনবি গুলা অর্থাৎ এপিআই গুলো এখানে সেভ করে রাখছেন। এখন যদি আপনি এটাকে ব্যাকআপ না করেন, আপনার ডাটা ফোল্ডারটাকে ব্যাকআপ না করেন, তাহলে কিন্তু আপনার পূর্বের সকল কাজ চলে যাবে। তো আপনার কাজ হচ্ছে কি, ইএনবি এবং হচ্ছে আউটপুট দুইটা ফোল্ডারকে ব্যাকআপ করে রাখা। অর্থাৎ ব্যাকআপ বলতে কি, এরকম জিপ করে নিয়ে আসতে পারেন বাইরে যে কোনো একটা ফোল্ডারে, বা আপনার কোনো একটা জায়গায় মুভ করে ফেলতে পারেন ওই সফটওয়্যারের ফোল্ডারটা থেকে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাক। আচ্ছা, এরকম সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেলে আপনি জাস্ট এটাকে আপনার যে কোনো একটা ড্রাইভে নিয়ে যাবেন। যেমন আমি হচ্ছে এখানে ড্রাইভে নিয়ে আসছি, কাট করে নিয়ে আসছি। দেন এখানে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করে আপনার পূর্বের ভার্সন যেটা রয়েছে সেই ভার্সন থেকে ইএনবি এবং যেই ইএনবি ফাইলটা এবং হচ্ছে আউটপুট ফোল্ডার কোনটা, আমি হচ্ছে এই ভার্সনে আপনাদেরকে দেখা দিচ্ছি। দেন এটাকে একবারে বের করে নিয়ে আসবেন। আমার এক্সট্রাক্টটা হয়নি। আচ্ছা, এক্সট্রাক্টটা কমপ্লিট। এখন আমি কিন্তু বের করে নিয়ে আসছি একেবারে সফটওয়্যারটাকে, হ্যাঁ? বের করে নিয়ে আসছি। জাস্ট এখানে হচ্ছে আপনার এই আউটপুট ভিডিওস এই ফোল্ডারটা, আর হচ্ছে আপনার এখানে ইএনবি নামে একটা ফোল্ডার রয়েছে, সেটা দুইটাকে আপনি একেবারে কাট করে বা জিপ করে বা কম্প্রেস করে যেটাই করেন করে হচ্ছে আপনার আলাদা একটা ফোল্ডারে নিয়ে যাবেন। যখনই আপনি নতুন ভার্সনটা ডাউনলোড করবেন, তখন এখন আমাদের 3.4 আছে, হয়তো পারে কিছুদিন পরে আমাদের 3.5 আসবে। তো যখনই আপনি নতুন ভার্সনে মুভ করবেন, তখনই হচ্ছে এই দুইটা ফোল্ডারকে পূর্বে মানে 3.4 থেকে 3.5 এ নেওয়ার নিয়ম হচ্ছে এটাই। জাস্ট হচ্ছে ইএনবি আর হচ্ছে আউটপুট ভিডিওটা নিতাম না। এটা নেওয়ার কারণ হচ্ছে এখানে হয়তো আপনারা কিছু ভিডিও রয়েছে বানানো, কিছু ডাটা আছে যার কারণে এটা লাগবে। এই দুইটা ফোল্ডারকে আপনি চেঞ্জ করে শুধু ইয়েতে নিয়ে যাবেন। দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। মুভ করে 3.5 এ দিয়ে দিবেন। অর্থাৎ 3.4 থেকে শুধু এই দুটো ফোল্ডার নিয়ে 3.5 এ দিয়ে দিবেন এক্সট্রাক্ট করে। দেন আপনি 3.4 টাকে ডিলিট করে দিবেন। যেমন এখন 3.3 থেকে আপনি হচ্ছে ইএনবি আর হচ্ছে কি আপনার আউটপুট ফোল্ডার দুটাকে আপনি জিপ করে আপনার নতুন ভার্সনে নিয়ে দিবেন, শেষ। আপনার জন্য সফটওয়্যার আপডেট হয়ে যাবে। দেন আপনার আগের মতো যেভাবে আপনার ইমেল দিয়ে লগ ইন করতেন, অ্যাজ ইউজুয়াল আপনি ইমেল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার সফটওয়্যার এভাবে ডাবল ক্লিক করলে সবকিছু অটো সেট আপ হয়ে যাবে। দেন একবার শুধু আপনি এপিআই টেস্টারটা দিয়ে আপনার এপিআইটাকে সেট আপ করে চেক করে নেবেন যে এপিআইটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এপিআই ঠিক মতো দেখেন, এখন কিন্তু এটাকে ইমপ্রুভ করা হয়েছে, ফাস্ট করা হয়েছে, খুব শর্টকাটে আপনার সামনে পুরো সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয় যে কিভাবে আপনি হচ্ছে আমাদের পুরাতন ভার্সন থেকে নতুন ভার্সনে আপনারা আপডেট করবেন। এই আপডেটের ভিডিওটা আমার মনে হয় খুব বেশি দরকার। যারা নতুন অনেকেই জানবেন না, অনেকেই পারবেন না। সো আমার মনে হয় এইটা করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।